চাই গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়ন। কেন বারবার শিকড় ছিঁড়তে হয়? তিনি তো নিজেও বামপন্থী ছিলেন। কলকাতাকে আঁকড়ে ধরে দেহদান করেছিলেন মেডিকেল কলেজে। আত্মা জড়িয়ে নিয়েছিলেন তিলোত্তমার সঙ্গে। আসলে তার কলমের উত্তাপ সহ্য করতে পারেনি তৎকালীন বাম সরকার। এ ভয় নতুন নয়। খ্রিস্টপূর্ব ৩য় শতকে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার পর্যন্ত হয়নি, চীনের সম্রাট কিন শি হুয়াং রাষ্ট্রবিরোধী পুঁথি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। টনি মরিসন, সালমান রুশদি, জে.কে. রাউলিং, এদের প্রত্যেককেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাষ্ট্রের হাতে। ১৯৯২ সাল, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হওয়া সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের প্রেক্ষাপটে তসলিমা লিখেছিলেন লজ্জা। লেখিকার আপোষহীন ভাষা সহ্য করতে পারেনি বাংলাদেশের ইসলামপন্থী মৌলবাদীরা। ১৯৯৩ সালে বইটিকে নিষিদ্ধ করে বাংলাদেশ। ফতোয়া জারি করে দেশ ছাড়তে বাধ্য করা হয় লেখিকাকে। এরপর প্রাণে বাঁচতে আমেরিকা, ইউরোপের পর ২০০৪ সালে কলকাতায় এসে বসবাস শুরু করেন তসলিমা। শুরু হয় জীবনের আরও এক নতুন অধ্যায়। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ এবং সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গ যেন এক হয়ে গেল। ২০০৭ সালে লেখিকার দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এপার বাংলার ইসলামিক মৌলবাদী শক্তি। বিপ্লবের বাণী কপচানো বাংলার শাসক দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তখন ভোটের সমীকরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। এক মহিলার জন্য সমগ্র মুসলিম ভোট ব্যাংকে চটাতে চায়নি সেকুলারিজমের ধ্বজাধারী বামফ্রন্ট সরকার। আইন শৃঙ্খলার অবনতির দোহাই দিয়ে শহর ছাড়তে বাধ্য করা হয় তসলিমা নাসরিনকে। আগমার্কা ধর্মনিরপেক্ষ কমিউনিস্ট সরকারের স্বরূপ প্রকাশ পেল। বাম আমল কেটে গিয়ে এলো ঘাসফুল আমল। কিন্তু কোথাও কখনো উঠল না তসলিমা নাসরিন প্রসঙ্গ। মহিলা মুখ্যমন্ত্রী হিজাব পরে মুসলিম তোষণ করলেন, কিন্তু মহিলা লেখিকা তসলিমা নাসরিনকে বাংলায় ফেরানোর সাহস দেখাতে পারেনি। কখনো দিল্লি, কখনো সুইডেন, এইভাবেই কেটে গেল ২০টা বছর। ২০২৬-এ বাংলায় ফের পালা পরিবর্তন। হিন্দুত্বের আকাশে জমে থাকা মেঘ সরিয়ে বাংলার সিংহাসনে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিমদের অহেতুক তোষণ বন্ধ হলো। অন্যায় শান্তি এবং ভালো কাজের পুরস্কারের ক্ষেত্রে নিরপেক্ষতার কথা তুলে ধরা হয়েছে রাজ্যে। সেই সঙ্গে এবার কলঙ্ক মোচন হলো সংস্কৃতির পীঠস্থানে। দ্বিখণ্ডিত হৃদয় হয়তোবা জোড়া লাগলো। রাজ্য জুড়ে গেরুয়া হাওয়ায় শহরে পা রাখলেন তসলিমা নাসরিন। নতুন সরকার এসেছেন, এখনো সরকারের ৩ মাস হয়নি। আমরা বলেছিলাম রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং মত প্রকাশের স্বাধীনতার কথা। আমরা আমাদের কথা রেখেছি। তসলিমা নাসরিনের মতন লোকেরা নির্ভয়ে এখানে আসতে পারছেন এবং তারা আসছেন। যারা এতদিন ধরে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, বহুমতের বিকশিত হোক এইসব কথাবার্তা যারা বলেছিলেন, তারা যে হিপোক্রেট, তারা যে মনে মুখে এক নন, তারা যে শুধুমাত্র এক পেশে, তারা যে শুধুমাত্র ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংসই খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন না, সেটা আমরা ভালোই বুঝেছি। পশ্চিমবঙ্গের জনতা বুঝেছে বলে ওদেরকে পরিত্যাগ করেছে, আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। শিল্প সাহিত্যের কোনো ধর্ম হয় না, কোনো ধর্মীয় ফতোয়া দিয়ে তাকে দাবিয়ে রাখাও যায় না। সৃষ্টিকে রাজনীতির বাইরে রাখাই উচিত, তাই রাখল বর্তমান রাজ্য সরকার। ১ আগস্ট রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে ২ দশকের পাপস্খলন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতির অঙ্গনে তশরিফ রাখতে চলেছেন তসলিমা। এতে কারো হাতে ঘা লাগলেও আস্ফালন এখন নিষিদ্ধ। ক্যালকাটা নিউজ।